নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি যেই রান্নাটি বানাতে চলেছি তার নাম ফুলকপি দিয়ে ধোকার ডালনা। এই রান্নাটি বানানোর জন্য প্রথমে আমি কয়েকটি ফুলকপিকে একটু বড় বড় করে কেটে নেব। ফুলকপিগুলো কাটা হলে আমি কয়েকটি আলুকে একটু বড় বড় ডুমো ডুমো আকারে কেটে নেব এবং একটি মাঝারি সাইজের টমেটোকে ফালি ফালি করে পিস করে নেব। আগের দিন রাতে আমি বেশ 250 গ্রাম মতো মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম একটি বাটিতে। এখন সেই মটর ডালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে ঢেলে নেব। দিয়ে দেব 1 কুচি পরিমাণে আদা। এখানে আমি আদাটা একদম অল্প পরিমাণে ব্যবহার করব। এরপরে যখন আমি মশলা তৈরি করব তাতেও পরিমাণ মতো আদা আমি দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা ধনিয়া পাতা। আর দেব গোটা গরম মশলা, তার মধ্যে দেব আমি 1 টুকরো এলাচ, গোটা এলাচ আর একটা দারচিনি। ধোকার মধ্যে একটা আলাদা এলাচের স্মেল পাওয়া যায়। এই এলাচ আর দারচিনিটা ধোকার স্মেলটাকে আরও সুন্দর তৈরি করবে। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। চলো চলে যাই, এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আসি। দেখো আমি গ্রাইন্ড করে এটা নিয়ে চলে এসেছি, আর পেস্টটা ঠিক এই রকম একটা থকথকে পেস্ট হবে। এরপরে আমি কড়াইটা গরম করে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলুগুলো। আলুগুলো ভাজার জন্য আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে আরও একটু তেল আমি দেখো মিশিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। যেহেতু ফুলকপিগুলো আমি একটু বড় বড় করে পিস করেছি, তাই জন্য এতে আর একটু পরিমাণ তেল আমি দেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আলু আর ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ডালের সেই পেস্টটা। ভালো করে ডালের পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে আমি হালকা হাতে এটাকে মেশাতে থাকবো তেলের সাথে। তেলের সাথে এটা মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ, অল্প ধনিয়া পাউডার, রেড মির্চি, পরিমাণ মতো জিরের গুঁড়ো এবং অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করব। পেস্টের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এবার আমি মিশিয়ে নেব অল্প পরিমাণে চিনি। এই চিনিটা আমাদের টেস্টটা ঠিকঠাক রাখবে। মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে থাকবো এবং এই দেখো এইরকম একটা ডোতে পেস্টটা পরিণত হয়েছে। এবার আমি একটা স্টিলের প্লেটে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে এই ধোকাটা যখন আমি পিস করব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা যেন থালাতে লেগে না যায়। তারপরে এই পেস্টটাকে আমি নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। দেখো আমি এটাকে সেট হওয়ার জন্য ঠিক এইভাবে রেখে দিয়েছি। এবার আমি গ্রেভি তৈরির জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা পেস্ট। তার উপরে আমি দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, তার সাথে আমি যোগ করব অল্প পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর তারপরে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। গ্রেভি তৈরির জন্য আমি দিয়ে দেব আরও সামান্য পরিমাণে চিনি, যাতে নুন এবং ঝালের পরিমাণটা একদম ঠিকঠাক বজায় থাকে। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল এবং এটার একটা পেস্ট বানিয়ে নেব, যাতে এটা পুড়ে না যায়। তারপরে আমি এখানে কড়াটা গরম করে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা। এবার আমি যোগ করব পরিমাণ মতো লবণ। এরপরে টমেটোটা আমি ভালো করে ভাজতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা কিছুটা নরম হয়ে গেলে আমি এর সাথে মিশিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। এরপরে মশলাটা এবং টমেটোটা মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষাতে থাকব। উপর থেকে যখন মশলাটার তেল ছেড়ে দেবে তখন আমি যোগ করব ভেজে রাখা আলু আর ফুলকপিটা।
1 থেকে 2 মিনিট মতো মশলাটার সাথে আলুগুলো ফুলকপিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিয়েছি 1 গ্লাস মতো জল। এবার এটাকে হাই ফ্লেমে আমি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়ে চলে এসেছি এখানে আমি ধোকার পিসগুলো রেডি করার জন্য। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যায়। দেখো আমি ধোকার পিসগুলো ঠিক এইভাবে 4 চৌকো করে কেটে নিয়েছি। খুব বড়ও আমি পিসগুলোকে করিনি, আবার খুব ছোটও আমি এগুলোকে করিনি। দেখো একদম এগুলো ভাঙছে না, একদম ঠিকঠাক জমাট বেঁধে 4 চৌকো ধোকার শেপে আমি দিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল গরম করেছি, বেশ কিছুটা পরিমাণে এখানে তেল আমি দিয়েছি যাতে ধোকাগুলো ভালোভাবে আমি ভেজে নিতে পারি। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি একে একে ধোকাগুলো। এখানে আমি হাত ব্যবহার করছি, না হলে ধোকাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এদিকে গ্রেভিটাও আমার প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। হালকা হাতে আমি ধোকাগুলো এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 1 থেকে 2 মিনিট মতো আমি এই গ্রেভিটার সাথে এটাকে ফুটতে দেব, যাতে এর ভিতরে গ্রেভিটা কিছুটা ঢুকে যায়। ব্যাস, এরপরে মিশিয়ে দেব শাহি গরম মশলা একদম অল্প পরিমাণে, আর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে দেখো আমাদের ফুলকপি দিয়ে ধোকার ডালনা। এখন পরিবেশনের পালা। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভাত এবং তার সাথে তৈরি করা আমাদের ফুলকপি দিয়ে ধোকার ডালনা। দিয়ে দিলাম একটা লেবু এবং তার সাথে আজকের মেনুতে থাকা ফুলকপি দিয়ে গাজর দিয়ে মুগের ডাল অর্থাৎ ভেজ ডাল।